হ্যালো গাইস, তো আজকে আমরা চলে আসছি আরও একটি নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা রিয়াকশন করতে যাচ্ছি মাইনক্রাফটের একটা ভিডিও, যেটা হচ্ছে মিস্টার বিস্ট গেমিং বানিয়েছে। তো আজকে আমরা দেখবো হচ্ছে একটা বিল্ড চ্যালেঞ্জ, 1 ডে ভার্সেস 15,000 ডেজ একটা বিল্ড চ্যালেঞ্জ। আমরা আজকে দেখবো যে এই বিল্ডের ভিতরে আসলে কি কি আছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, তো তার আগে আমরা বলতে চাই এই ভিডিওর ক্রেডিট আছে মিস্টার বিস্ট গেমিংকে, তো অবশ্যই কপিরাইট যেন না মারা হয় ভাই, প্লিজ। ওকে, তো লেটস গো, আমরা ভিডিও রিয়াকশন দেওয়া শুরু করি। এই প্লেয়ারটা হার্ডকোর মাইনক্রাফটে টানা 50,000 দিন ধরে বিল্ডিং বানাচ্ছে, আর আজ আমি আপনাদের দেখাবো এটার সাথে 20,000 দিন, 10,000 দিন, এমনকি ফাইনবার্গের বানানো এই মাত্র একদিনের বিল্ডের পার্থক্য কি। শুরু করো। বুঝতেই পারছো, মাত্র 20 মিনিট আমি এটা বানিয়েছি। আমার মনে হয় আমি অনেক কিছুই করতে পেরেছি, আর একদম শূন্য থেকে আমি শুরু করতে হয়েছে, তুমি তো জানো। হ্যাঁ, তোমার হাতে একদিন ছিল, ওকে, তো এটা হলো একদিনের বিল্ড। আশেপাশের এই একদিনের গ্রামবাসীদের বিল্ডে থেকে দেখা সামান্য যাবে কিছু কি চুরি কি করতে বানাইছে। হয়েছে আর কি। আর আমি একটা ভাই, ভাঙা আমি জাহাজ মাইনক্রাফট কিনে বলতে পারি না, দিয়ে কিন্তু লোহার এই দেখতে ভালো লাগে। সরঞ্জামগুলো বানিয়েছি। কিছু পশু পাখি জোগাড় করেছি খাবারের জন্য। ঠিক শেষ মুহূর্তে কাজটা শেষ হলো। ফসলের ওপর শেষ মুহূর্তের কিছু কাজ করছিলাম। তুমি এসব মাত্র 20 মিনিটে করেছো? হ্যাঁ, এই যে নিচে দেখো, 3জন গ্রামবাসী মিনিটে অনেক কিছু বানাই ফেলাইছে। বেশ আনন্দেই আড্ডা দিচ্ছে। আর আমি একটা বেশ ভালো আয়রন ফার্মও বানিয়েছি, দেখতেই পাচ্ছেন ওটা কাজ করছে। আচ্ছা, আমি দেখতে পারি কতগুলো লোহা আছে? হ্যাঁ অবশ্যই। ও, এটা তো অবিশ্বাস্য। মাত্র 20 মিনিটে একটা আয়রন গোলেম ফার্ম বানিয়ে ফেললে। ঘরের ফ্লোরবোর্ড বসানোর জন্য অল্প সময় পেয়েছিলাম। আচ্ছা, তার মানে আমি তোমাকে মেরে ফেললে তুমি সব হারাবে, তাই তো? প্লিজ না, প্লিজ এমনটা করো না। আমি অনেকটা আরে আমি থামো থামো থামো। এই বিলটা কি $10,000 পেতে পারে? আমি কি জিতেছি? সেটা ভিডিওর শেষেই জানতে পারবে। চলো ওকে, তো পরের বিল্ডটা দেখি। $10,000 জিতবে। Cookie ওকে, God! তো এবারে ঠিক 100 আছে দিনের বন্ধুরা, বিল্ড। এই জিনিসটাই আমি 100 দিনে বানিয়েছি। ও মাই গুডনেস, ক্যাসেল বানায় ফেলাইছে হ্যাঁ, আমি 100 দিনে। সত্যি সব নিজের হাতে বানিয়েছি। প্রতিটা ব্লক আলাদা তো এটা কিন্তু ও যে হার্ডকোর মোডে একবারও না বানানো, মরে মানে এটা একবার করতে যদি পেরেছে, মরে এটাই যায় তো তাহলে পুরো বিশাল গেম ব্যাপার। শেষ। ও, এটা অবিশ্বাস্য। আমাদের প্রত্যেকের কাছে $10,000 আছে নিজের পছন্দের বিল্ডকে দেওয়ার জন্য, আর গ্র্যান্ড প্রাইজ বিজয়ী পাবে আরো $10,000। ওকে, তো আমরাও আজকে ভোট করব যে কে জিতেছে। বিল্ডটা ঘুরিয়ে দেখাও। তো আমি এখান থেকেই সব রিসোর্স পেয়েছি। এটা একটা কবলস্টোন ফার্ম। এটা আবার কি হাস্যকর ব্যাপার! আমি যদি এই লিভারটা টানি তাহলে উপরে থাকা একটা টিএনটি রূপাও আমার জন্য সব কবলস্টোন ওরে জোগাড় ভাই। করে দেয়। আর তুমি হার্ডকোর মাইনক্রাফটে এগুলো কিভাবে মাইনক্রাফট বানালে? আসলে জোস সব গেম। কবলস্টোনে সেখানেই সবকিছু জমা হয়, বানানো একটা যায় অটোমেটিক স্মেল্টার। সব কবলস্টোন গলিয়ে ও স্টোন বানিয়ে দেয়, যাতে আর মাইনিং করতে না হয়। আচ্ছা, ও এসব কি বলছে, কেউ কি বুঝতে পারছো? আমি তো কিছুই পারছি না। আমিও আসলে বুঝতে পাগলের মতো পারতেছি এটার না। পেছনে অনেক সময় নষ্ট করেছি। ওটা তো দারুণ ছিল, কিন্তু বাকিগুলো কেমন? আমি ভেতরে স্পেশাল কিছু বানিয়েছি। দাঁড়াও, ভেতরে কি আছে? ঠিক আছে, সবাই উপরে চলে এসো। আমি একটা ওয়াকিং চকলেট ফ্যাক্টরি বানিয়েছি। এটা কি করে সম্ভব? এটার পেছনে অনেক খাটনি গেছে। ফেস্টিভ্যাল কি করে বানাতে হয় সেটা নিয়ে পড়াশোনা করেছি, তারপর মাইনক্রাফট এটা বানিয়েছি। এটা পাগলামি। এটা তোমাদের বানাতে হবে। তো বাটারটাকে বানাবে। আচ্ছা, আমি কি এটা হিট করব? দেখো, বাটারটা এখান দিয়ে বেরোবে আর এখানেই গলে যাবে। ও, এবার দুধ, ওটা ওই জলের স্রোত দিয়ে নিচে নামবে। দেখো দেখো, দুধ নিচে যাচ্ছে। কোকোবিন গুলো এখানে আছে, তাই যত পারো ওখানটায় টিপতে থাকো। ও, আমি প্রচুর কোকো পছন্দ করি। ওকে, তো এখানে চিনি আছে, ওগুলো এই দেওয়াল দিয়ে বের হবে। তারপর ব্রাউন সুগার। ঠিক আছে, একটু ব্রাউন সুগারও থাক। এদিকে দেখো, মিক্সিং ভাই, বলে অস্থির সবকিছু জিনিস মেশানোর বানাই জন্য ফেলতেছে। তোমাকে এখানে ক্লিক করতে হবে। ঘুরে দাঁড়াও, এই তো আসছে। এটা ফ্যাক্টরির ভেতরে যাচ্ছে। ঠিক আছে, আমার সাথে এসো। 1 সেকেন্ড দাঁড়াও। কি? চকলেট বার। ভাই অস্থির, জিমিটা ভাই খুব অস্থির খুশি। অস্থির। কি? অসম্ভব। এটা পুরোপুরি অবিশ্বাস্য। আমাদের আর কি কি দেখার বাকি আছে? জাস্ট এটা সামনেই থাকো, পেছনে তাকাবেন একদম। ও, আমি তো পেছনটা দেখে ফেলেছি। ভাই পিছনে কিছু নেই কি? আচ্ছা, না, তার মানে এই সবই পিছনে ছিল ফাঁকা। ভাওতাবাজি। আরে ভাই শোনো, আমি তো সময় পাইনি ওটা শেষ তবে করার। তোমার হাতে তো শুধু 100 দিন ছিল, তাই এটা মেনে নেওয়াই যায়। কিন্তু এখন প্রশ্ন অবশ্যই, হলো, কারণ সে কি 100 দিনে টাকা পাওয়ার যোগ্য অত বেশি কিছু নাকি পরের সম্ভব না। বিলগুলো টাকা নিয়ে যাবে? চলো সেগুলোই দেখে নেওয়া যাক এবার। গুড ডে, গুড ডে। 1000 দিই। দুনিয়া স্বাগত। আমরা এখন যা দেখবো তা বানাতে তুমি হার্ডকোর মাইনক্রাফটে টানা 1000 দিন কাটিয়েছো। হ্যাঁ, আসলে আমি দেখতে চেয়েছিলাম যে শুরুর 1000 দিনে আমি কি কি অর্জন করতে পারি, আর যত দ্রুত সম্ভব কত বেশি কাজ করা যায় সেটাই দেখছিলাম। আর তুমি এরা একবারও মারা মাইনক্রাফটের যাওনি? কি প্লেয়ার না, ভাই? আমি একবারও মরিনি। এটা তো সবেমাত্র শুরু, অর্ধেকেরও কম দেখেছো তোমরা। এখানে কিছু একটা তো আছে। আগে এই নিচে দেখো, ডান দিকে আমাদের একটা কবলস্টোন ফার্ম আছে, আর এখানে আছে একটা আয়রন ফার্ম। ওপরের গ্রামবাসীরা ওই টিউবের ভেতর জম্বি দেখে ভয় পেয়ে যায়, আর তখনই আয়রন গোলামরা স্পন হয়ে নিচে পড়ে যায়। তার মানে তোমার প্রথম ধাপ ছিল দরকারি সব রিসোর্স জোগাড় করার কাজটা অটোমেটিক করে ফেলা, আর তুমি এসব রিসোর্স দিয়ে কি বানিয়েছো? এই তো এখানে তোমরা আমার বেসটা দেখতে পাবে। ও,
দারুণ তো। হ্যাঁ, এটাই আমার ছোট্ট ঘর। বিশাল বড় ক্যাসেল। লোগো বসিয়ে দিয়েছে। দারুণ ব্যাপার তো। চমৎকার। আর তুমি এটা হার্ডকোর মাইনক্রাফটে বানিয়েছো? হ্যাঁ, আমি হার্ডকোর মাইনক্রাফট বানিয়েছি। এই বেসটা আমি জিনিসপত্র গুছিয়ে রাখতে ব্যবহার করি। ভাই তুমি তো স্টোরেজ খুব পছন্দ করো দেখছি। একটা ভালো স্টোরেজ কত সিস্টেম storage? থাকা সত্যি খুবই জরুরি। হ্যাঁ তা ঠিক, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটু বেশি হয়ে গেছে। তো এই হচ্ছে আমার বিছানা, যেখানে আমি ঘুমোই। আর এই সিন্দুকগুলোতে আমি যদি কোনো নর্মাল জিনিসও রাখি, ওটা ওই জলের স্রোতে চলে যায় এবং পুরো সিস্টেমে নিজে থেকেই আলাদা হয়ে জমা হয়। দারুণ তো। আমি আগে ইউটিউবে এরকম ভিডিও দেখেছি, কিন্তু তুমি তো সত্যি সত্যি এটা করে দেখালে। তোমার বিছানার পাশে কি এটা ড্রাগনের ডিম? তুমি কি হার্ডকোর মোডে ড্রাগন মেরেছো? নোলান, তুমি এটা দেখে অবাক হচ্ছ? ভাই ড্রাগন মারা তো ওর কাছে কোনো ব্যাপারই না। একদম ঠিকই বলেছো। ঠিক ঠিক। বাকি সবকিছুর তুলনায় ড্রাগন মারা তো অনেক সহজ কাজ। এখানে যা যা দেখছো সব আমার বড় প্রজেক্টের একটা প্রস্তুতি মাত্র। আর আমাকে ফলো করলে। এখানে একটা জিনিস কম আছে মনে হচ্ছে। তোমার কাছে কোনো ফিস্টেবল চকলেট আছে? না, আমার কাছে কোনো ফেস্টিভ্যাল নেই। ও তবে হয়তো পরে বাইরে গিয়ে আমি নিশ্চয়ই কিছু কিনে আনবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো। আমি দেখছিলাম তুমি ওগুলোর কথাই বলছো কিনা। হ্যাঁ, অবশ্যই। আর এই নিচে দেখো একটা বিশাল গর্ত, যেখানে আমি ওরে গেমের প্রায় সব ভাই, এটা ধরনের কি মদকে বানাই বন্দি ফেলাইছে? করে রেখেছি। এ কি? হ্যাঁ, এটা অনেকটা সব ধরনের মবের চিড়িয়াখানার মতো। আমি একেবারে সত্যি বলছি, আমি স্বপ্নেও ভাবিনি যে তুমি আমাদের এমন একটা কিছু দেখাবে। এটা জাস্ট ফাটাফাটি হয়েছে। ভাই এরকম আমিও ভিডিও এটা আমি একটা আশা করিনি। দেখছিলাম। ভাবাই যায় এই না। মব প্রতিটা এক লেয়ারে জায়গায় এক আলাদা জায়গায় আলাদা করা অনেক ধরনের কঠিন। মবদের আটকে রাখা হয়েছে। হার্ডকোর মোডে জিমি, সে একবারও না মরে এটা করেছে। এখনো ভাই পর্যন্ত এটাই আমার মাইনক্রাফটে সবচেয়ে এত প্রিয়। বড় তার মানে বড় লেজার, মব আছে, এখনো তাদের পর্যন্ত তুমি আটকে তোমার রাখা $10,000 সেলুট ওয়াইল্ডকেই ভাই। দিচ্ছ। আমি তো আগেতে হ্যাঁ, দিয়ে দিচ্ছি। অবশ্যই। তুমি এইসব পশুগুলোকে ধরলে কিভাবে? ও, এটার একটা লম্বা প্রসেস আছে। কিছু মবকে টেনে এই আনা যায়, ভিডিওটা আর আমি কিছু মবকে দেখেছিলাম যায় না। আগে, এরকম ওদেরকে নৌকায় বুঝে বসে টেনে বসে আনতে টেনে হয়। নিয়ে কোন যায়। মবটাকে খুঁজে পাওয়া সব থেকে কঠিন ছিল? ওই যে ওপরে যে ব্রাউন প্যান্ডা দেখা যাচ্ছে, ওটা পেতে অনেক প্যান্ডার ব্রিডিং করাতে হয়েছে। আর একদম নিচে আছে সব থেকে ভয়ঙ্কর সেই ওয়ার্ডেন। হে ভাই, সবাই বলছে তুমি খুব ভয়ঙ্কর। সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে কেন? ও হার্ডকোর শেষ, এবার আমাকে এই দুনিয়া ডিলিট করে দিতে হবে। স্ট্যান, কি অবস্থা বলো? স্ট্যান আমাদের এই হিরো। তো আমরা চলে এসেছি তুমি আমাদের মুগ্ধ 5000 করতে দিনের একটা পারলে। বিল্ডার আজ তোমার চ্যালেঞ্জে। $40,000 জেতার সুযোগ আছে। চলো দেখি তুমি কি করেছো। হ্যাঁ, কোনো চাপ নেওয়ার দরকার নেই, কিন্তু তো এই দেয়ালের পেছনে হয়তো এমন এক হার্ডকোর বেস আছে বাহ, তুমি তো বেশ যা তোমরা আগে কনফিডেন্ট। কখনোই দেখোনি। ম্যারিন ফর্ডে তোমাদের সকলকে স্বাগত। আমি তো শুধু সমুদ্রই দেখছি। ওটা কোথায়? তোমাদের জাস্ট অনেকটা সোজা যেতে হবে। এই তো। ও, এ কি? এটা তো একটা আস্ত আর্মাডা। বিশ্বাসই হচ্ছে না। তুমি এটা হার্ডকোর মোডে করেছো? তো এই ডিজাইনটা করতে মোট 19 দিন সময় লেগেছে। সব মাল মশলা জোগাড় করতে লেগেছে 20 দিন। আর হার্ডকোর মোডে এটা বানাতে লেগেছে ধরা যাক 38 দিন। সব মিলিয়ে প্রায় 500 ঘন্টা। এই নেভি জাহাজগুলোই তো লুফিকে তাড়া করেছিল। হ্যাঁ, ঠিক ধরেছো। সত্যি বলতে আমি এখন 160 নম্বর এপিসোডে আছি। ভাই, এটা আমি One একটাও Piece-এর কত দেখিনি। নম্বর এপিসোড? প্রায় 400। অবশ্যই, ওটা বুঝতে আমার আরো 3 মাস সময় লাগবে। এটা জাস্ট দারুণ। পাগল করা ডিজাইন। বন্ধুরা, ঘরগুলোর ভেতর তো একদম ফাঁকা। ও নোলান, এত খুঁতখুঁত ভালো নয়। ভাই যা বলেছি সব ইগনোর কর। হ্যাঁ মানে ঠিক আছে, অন্তত ক্যাসেলের ভেতরে সাজানো থাকলে ভালো হতো। ও হ্যাঁ, অবশ্যই আছে। আমি তোমাদের দেখাতে চাই। এটা হচ্ছে লাইব্রেরি। ঠিক আছে, দর্শকদের আমি আবারও মনে করাতে চাই যে এটা কিন্তু হার্ডকোর মাইনক্রাফটে বানানো। তোমার বইয়ের তাকগুলো এত সুন্দর দেখাচ্ছে কিভাবে? এগুলো তো একদমই নতুন। এগুলোতে সত্যি সত্যি বই রাখা যায়। আমি আমার কমিউনিটিকে এতে যুক্ত করতে চেয়েছিলাম, তাই প্রতিটি বই আসলে একজন টুইচ সাবস্ক্রাইবার। ও দারুণ তো। গ্রেট সি। কিন্তু তুমি এই বিল্ডিং এর মাঝখানে একটা টয়লেট কেন বানিয়েছো? এটা ডিজাইন করার সময় আমার টয়লেট দর্শকরা বলেছিল মাঝে একটা টয়লেট মাঝখানে। রাখতে। আমার বেশ ভালো লেগেছে। আমার সাথে ওপরে এসো, ওখানে আরেকটা রুম আছে। এটা আসলে ওই অ্যানিমে থেকে ইন্সপায়ার্ড। কি? এতে মোট 625টা ম্যাপ আছে। ভাই আর আমি এটা ঠিক এই জায়গাতেই বানিয়েছি, তার কারণ এই টানেলের একদম নিচে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আশা করি ভালো লাগবে তোমাদের। আচ্ছা। তোমরা যদি এক লাফে নিচে যাও, তোমরা পেয়ে যাবে আমার এন্ড পোর্টাল রুমটা। দুর্দান্ত। তুমি একটা স্ট্রং হোল্ডের উপর এটা বানিয়েছো। এই ব্লকগুলোকে ভেঙে ফেলো না, না হলে ওর এন্ড পোর্টালটা নষ্ট হয়ে যাবে। ওপাশে আসলে আরো একটা সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা কি করছে। বানাইছে ভাই, এটা তো হার্ড করে। বাঁদিকে তাকালে তোমাদের জন্য কিছু একটা আছে। হোয়াট আমি কি দেখছি? ভাই, এটা কি? ও মাই গড! না 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 এটা না, কোনোভাবেই না, সম্ভব না, নয়। না, তুমি এটা হার্ডকোর মোডে বানাও। ঠিক আছে, তুমি আমাকে আটকে দিয়েছো। ওয়ান পিস নিয়ে আমি অতটাও না, মানে স্টার ওয়ার্স দেখে আমি মুগ্ধ। জাস্ট অবিশ্বাস্য। সে কি একই Starbucks। বিল্ডিং দু ধরনের দর্শকদের খুশি করতে চাইছে? জিনিয়াস, ও একজন জিনিয়াস। ভাই এটা ভেতরটা কত কিন্তু বড় ভাই। দারুণ। আমাকে ভেতরের অংশটা দুবার বানাতে হয়েছে, যাতে নিচে এটা রিফ্লেকশনটা দেখা যায়। আমি ভেবেছিলাম আগের ছেলেটাই $10,000 পাবে, কিন্তু এখন
আমি বুঝতে পারছি না, মানে আমি বলতে চাইছি আগের জন তো আর ডেথ স্টার বানায়নি। এটা খুবই কঠিন ভাই, এন্ড ডাইমেনশনে বিল্ড করা জাস্ট অসম্ভব। ধন্যবাদ ভাই, স্ট্যান। ওরে সব চলো পরের মারতে হইছে build-টা আগে, দেখি। তারপরে বন্ধুরা, ওই যায় 10,000 বানাতে দিনের পেরেছে। build-টা দেখানোর জন্য যারা Minecraft F-Whip দেখে তারাই আজ বুঝতে আসতে পারবে পারে। এটা আসলে কি কিন্তু তোমরা বানাইছে। এখন যা দেখছো এটা হলো সেই সিড, সে 10,000 মাইনক্রাফট দিন আগে এখান থেকেই শুরু করেছিল। আচ্ছা। সার্ভার এবার পাল্টে দাও, আর দেখো সে এটাকে কিসে পরিণত করেছে। ভাই এটাও ভালো, ওই দেখো একটা কিন্তু দানব আগেরটা চশমার তো জিপ আরো পরে আছে। বেস্ট একদম সিনেমার মতো। এই জায়গায় সবকিছু ডিটেলসে ভালোভাবে বানানো হয়েছে, কিন্তু আমি আগেরটা এখন জাস্ট যেখানে ক্রেজি। আছি, জায়গাটা কিন্তু বেশ সাজানো। আমার মনে হয় ও যেভাবে পুরো এলাকাটাকে একটা আস্ত সোসাইটির মতো বড় লাগছে, কিন্তু এন্ডে ডেথ স্টার বানানো কিংবা প্রতিটা মব সংগ্রহ করা, ওগুলো এমন কিছু কাজ যা দেখলে মনে হয় ওরা এটা করলো কিভাবে। সেটাই ভাই, আর এই আমিও build-টা, সেটাই বলতে ভুল চাচ্ছি, বুঝবে কারণ না, এই এতে দুটো অনেক সময় আর বেস্ট পরিশ্রম একদম। লেগেছে, কিন্তু এটা দেখে অন্তত বোঝা যায় যে সে কিভাবে করেছে। আমি বোঝার চেষ্টা করছি যে ও এটা কিভাবে বানালো। হ্যাঁ, আমি বলবো $10,000 জেতার মতো বিল্ড এমন হওয়া উচিত যা দেখে মাথা ঘুরে যাবে। আমি যে পাহাড়টার দিকে দেখছি সেটা একবার দেখো। এই ছেলেটাও কুকি গটের মতোই কাজ করেছে। এটাও ফাঁপা পাহাড়। এটা সুন্দর, তবে আমার মনে হয় ওর এখানে থাকা উচিত ছিল নিজের কাজগুলোকে একটু বুঝিয়ে বলার জন্য। হ্যাঁ, ও এখানে হবে না। চলো এখন যে Okay, দুনিয়ায় তো আছি, আমরা তুমি চলে কি এসেছি হার্ডকোর 20,000 মাইনক্রাফটে টানা দিনের 20,000 challenge-এ। দিন ধরে এটা বানিয়েছো? হ্যাঁ, এটা আমার 20,000 দিনের হার্ডকোর 20,000 এটার দিন নাম ধরে Ascent বানিয়েছে Code। এটা। এটা আমি সেই ভাই। কোভিডের সময় শুরু করেছিলাম, কোভিডের তারপর আর সময় থামা ও হয়নি। ভাই, আমরা প্রত্যেকে আমাদের সবচেয়ে প্রিয় বিলটি বেছে নিয়ে তাকে $10,000 করে দেবো। আরো এমন কিছু আছে যা দেখে তোমরা অবাক হবে। আমি তৈরি, দেখি দেখা তোমার যাক জাদু। কি আছে। এই যে এখানে বড় যেটা দেখছো, এটার নাম হলো পার্কোর স্পাইরাল। তার মানে নিচ থেকে শুরু করে তোমাকে লাফিয়ে লাফিয়ে এই Parkour, এটা টাওয়ারের বানাইছে একদম Parkour। উপরে উঠতে হবে। এটা দেখতে একদম ওই ইউটিউব শর্টসের চ্যালেঞ্জগুলোর মতো লাগছে। এটা আসলে হুবহু সেটাই, তুমি চিনে ফেলেছো দেখে একটু অবাক হলাম। চলো আরো সামনে যাই, এগিয়ে চলো। এটা হলো আমার সাজানো জঙ্গল টেম্পল, আর এর মাথায় আছে একটা বড় নেদাররাইট বিকন। আজ তো একটা নেদাররাইট বিকন, এটা একাই তো এক বিশাল বড় অর্জন। কিন্তু এই সবই ম্লান হয়ে যায় এর কাছে। দ্য ড্রপার নামে খুব পপুলার একটা পুরনো ম্যাপ আছে। ওটা আমি চিনি, জানি ওটার কথা। তো আমি সেই দ্য ড্রপারের 9টা লেভেল এখানে নতুন করে বানিয়েছি, বেস্ট লাগলো, তুমি বিপদ নিয়ে খেলতে ভালোবাসো। কিন্তু আমি চাই তোমরা নিজেরাই লেভেলগুলো পার করো। আমি পারছি, এগুলো আমি খুব ভালো পারি। আমি তো ওস্তাদ এতে। জলটা কোথায় ছিল বুঝতে পারিনি, একটু প্র্যাকটিস থাকলে। তবে হ্যাঁ, আরো দুটো লেভেল আছে যা বেশ দারুণ, যেমন এই ঘরটা দেখো। দাঁড়াও 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 দাঁড়াও। ও, এটা তো দুর্দান্ত। ভাই, কি বিশ্বাসই হচ্ছে না। তুমি না মরে হার্ডকোর মোডে এটা বানিয়েছো। আমি তো এটা দেখেই মরে যেতাম। এটা খুব ভালো যে তোমার পুরো দুনিয়াটা শুধু আনন্দ আর মজার জন্য সাজানো। ওরে বাবা, এটা দেখতে খুবই বিরক্তিকর। হ্যাঁ দাঁড়াও তো, ওটার একদম নিচে গিয়ে দাঁড়াও তো। ও মাই গড, দেখতে একদম ইন্টারস্টেলার সিনেমার শেষের মতো লাগছে। এগুলো চমৎকার, কিন্তু এই সবুজ পিরামিডটা কি বলতো? এটা একসময় ছিল বিশ্বের সবচেয়ে বড় বিকন। এটার ভিতরে প্রায় 2,70,000 এমেরাল্ড ব্লক আছে। হ্যাঁ, তোমরা এখন আমার কাছে টেলিপোর্ট করলে আমার অন্যতম প্রিয় একটা বেল্ট দেখাবো। মানুষ হিসেবে যদি আমাকে চেনো, আমি তো চিনি। আমি সিনেমা দেখতে ভালোবাসি। আমি নতুন করে বানাতে চেয়েছিলাম। ও, এটা তো অ্যাভাটার। একদম ঠিক ধরেছো, ঠিক ধরেছো। তো আমাদের এখানে এক ঝাঁক ড্রাগন রয়েছে যাদের ব্যানশি বলা হয়। এরা হেলিকপ্টারগুলোকে আক্রমণ করছে। কে যেন বলছিল ইন্টারস্টেলারের ভক্ত। ও হ্যাঁ, আমি বলছিলাম। তুমি কি যেতে চাও? ও, ওর কাছে তো ইন্টারস্টেলার বিল্ড আছে। তো এটা হলো একটা স্ট্রং হোল ট্রান্সফরমেশন। সবচেয়ে মজার ব্যাপার হলো মাঝখানের এই নল দিয়ে যদি নিচে পড়ো তাহলে সরাসরি এন্ড ডাইমেনশনে পৌঁছে যাবে। তো শুরু করি আমরা। তাহলে যাও দেখি, ঝাঁপ দাও ওখানে। হ্যাঁ, তাহলে যাওয়া যাক। এটা হলো ইন্টারস্টেলার সিনেমার সেই ব্ল্যাক হোল, গারগান্টুয়ার রিক্রিয়েশন। আরে ভাই, বলছো কি তুমি একবারও না মরে একটা আস্ত ব্ল্যাক হোল বানালে? ভেতরে তুমি সেই জিনিসটা বানিয়েছো তো? ও এ কি? মাইনক্রাফটের প্রতিটা ব্লক আর আইটেম এখানে রাখা আছে। কি বললে? ভাই পাগল হয়ে আমি তো গেছি চেয়ার থেকে পুরো। পড়ে যাচ্ছিলাম। বন্ধুরা, তোমরা কি এখানে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা দেখেছো? কেউ কি এসব খেয়াল করেছো? ওই তো সূর্য। এই ছেলেটা পাগল। ও ডেথ স্টার না বানিয়ে আসতো একটা সূর্য, আর বানিয়ে ফেলেছে একটা ব্ল্যাক হোল। বিশাল এটা ব্যাপার। আসলে আমাদের পুরো না সৌরজগৎ। মরে এই এগুলো বানানো সূর্যটা ভাই একদম অসম্ভব। আমাদের আসল সূর্যের সমান অনুপাতে বানানো। আর এন্ড ডাইমেনশনে আমি বাকি গ্রহগুলোকেও সঠিক দূরত্বে রেখেছি যাতে সেগুলো বাস্তব জীবনের সাথে নিখুঁতভাবে মিলে। আরে ভাই থামো এবার। তুমি তো একের পর এক জিনিস দেখিয়ে যাচ্ছ।
ভিডিওর শেষে আমরা সেরা বিল্ডগুলো কিভাবে ভাই, বেছে নেব এটা আমি জানি না, তবে অস্থির। এখন আসি অনবা, পরে দেখা হবে। চলো এবার দেখে আসি 50,000 দিনের বিল্ডটা। তো এটাই লাস্ট দেখি ও কি বিল বানিয়েছে। 50,000 দিনের। আমার 55,000 দিনের হার্ডকোর মাইনক্রাফট ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম, যার পেছনে আমি আমার জীবনের 6 বছর কাটিয়েছি। আমি এটা দেখার জন্য এক্সাইটেড। আমরা ওই এখানে যা যা বছর দেখছি সব ধরে কি তুমি বানাইছে নিজের হাতে এটা। বানিয়েছো? একদম 100 ভাগ। সব লাইভ স্ট্রিমে আমি নিজের হাতে বানিয়েছি। আমি ছাড়া এই হার্ডকোর ওয়ার্ল্ডে তোমরাই প্রথম যারা পা রাখলে। ও চলো দেখা যাক। আমি ধন্যবাদ তোমাকে। এই দরজা দিয়ে আমি তোমাদের মাইন্ড কার্টে করে বিভিন্ন ডাইমেনশন ঘুরিয়ে দেখাবো। এটা তো চমৎকার। আমরা কি সত্যি করে রোলার কোস্টার চড়ে এসব দেখতে যাচ্ছি? হুররে! হুররে! ওয়াও, এই জায়গাটা তো দারুণ। ওই দেখো, ক্রিপারটা এখনই ফাটবে। সত্যি বলতে আমার মনে হচ্ছে আমি ডিজনিল্যান্ডে আছি। একদমই তাই। ঠিক এটাই আমার ইন্সপিরেশন ছিল। ওয়াও, আমরা এখন জলের নিচে। আমাদের দম আটকে যাচ্ছে না কেন? ও এটা ভুতুড়ে বাড়ি। ও, এটা তো অবিশ্বাস্য। এটা দারুণ। আমি পড়ে গেছি। হ্যাঁ, আসলে এই রাইডটা তো শুধু একজনের চড়ার জন্য বানানো হয়েছে, তাই ও ছাড়া আমরাই প্রথম মানুষ যারা এই ম্যাপে পা রাখলাম। এতকাল তো তুমি এটা শুধু নিজের জন্যই বানিয়েছিলে। অনেকটা তাই। আসলে আমি এইভাবেই এন্ড ডাইমেনশনে যাতায়াত করি, তবে আমরা এখন সেখানে যাচ্ছি না। আমি সব জায়গায় আলাদা আলাদা বিল্ডার সাজানো গোজানো সেটআপ দেখছি। এটা হলো টেম্পল অফ টাইম। এটা একটা নতুন এলাকা। তুমি বললে এটা একদম নতুন? হ্যাঁ, Oh my God. তোমরা এখানে খেয়াল করলে দেখবে এই এলাকার অনেক কিছুই এখনো ঠিকঠাক করা আমি হয়নি। তো সেটা খেয়ালই করিনি। তো এই মন্দিরের ভেতরে ঢুকলে একদম মাঝখানে আস্ত একটা গ্যালাক্সি ভাই, দেখা যাবে। আকাশটা দেখো, ছাদটা কি সুন্দর আর সাজানো। নিচের মেঝের দিকে তাকালে দেখবে একটা ভয়েড ফ্লোর, পুরোটা তারায় ভরা। ও হ্যাঁ, মেঝের কাজটা আমার দারুণ লেগেছে, বেশ ভালো কাজ। আসলে তোমার একটা নিজস্ব আর্টিস্টিক ধরন আছে। তুমি শুধু 50,000 দিন সময়ই দাওনি, তুমি একজন শিল্পীও বটে। ধন্যবাদ ভাই। আসলে আমার মনে হয় বাকি সবার চেয়ে আমার কাজ করার কায়দাটা একটু আলাদা। অবশ্য আসল জিনিস এখনো দেখা বাকি। কি বলছো? ভাই, আমার তো কান্না পাচ্ছে। এটা জাস্ট চমৎকার। তো মাঝখানে একটা বড় ঝাড়বাতি আছে, ভেতরে 4টে ওয়ার্ডেনও রাখা আছে, আর আছে সব মূর্তি। আমার কিছু বলার নেই। কি বলবো জানি না। উইদার স্কাল লাগানো এই বিকন গুলো দেখেছো? ভাই, এটা তোমরা আমার এখন অত একটা সবচাইতে ভালো লাগতেছে ভয়ঙ্কর না। উইদার স্কেলিটন ফার্ম দেখতে যাচ্ছ। কি দেখছি এটা? এটা হলো আর্ট ল্যাবস এলাকা। এরিয়াটা কত বড় দেখছো? হ্যাঁ, মূলত এখান থেকেই আমার সব বিকন জোগাড় করি। তো তোমাদের মধ্যে কেউ কি ওই লিভারটা টানতে চাও? ঠিক আছে, এই দিলাম। এই তো সব মাইনক্রাফট গুলো এখন একে একে বেরিয়ে পড়ছে। কত কিছু হচ্ছে। এটা অটোমেটিক ওরে বাপরে! ক্রেজি জেন বানাইছে। ও মাই গড। এগুলো ভালো গিয়ে আমাদের জিনিস জন্য এটা। সব উইদার স্কেলিটন ধরে আনবে আর সোজা নিয়ে আসবে এই নিচের মেইন কিল চেম্বার। এটা তো দারুণ। ভাই, এটা অনেকটা chicken nugget অটোমেটিক বানানোর কাজ মতো। করতে এটা তো সব। মাইনক্রাফট বলে মনেই হচ্ছে না। প্রতি ঘন্টায় প্রায় 3000 উইদার স্কাল পাওয়া যায় এখানে। এগুলো অনেক কষ্টে পাওয়ার কথা, তাই না? তো তুমি তো দেখছি গেমটা পুরো জিতে নিয়েছো। সেই প্রথম মানুষ যে বলতে গেলে মাইনক্রাফট শেষ করতে ও পেরেছে। নিজেই একটা মাইনক্রাফট। আমি তোমাদের একটা লাস্ট বিল্ড দেখাবো। এটা হলো ওয়ার্ডেন কিপ। আমার মনে হয় এটা আমার দুর্দান্ত কাজ। ভাই, আমি তো হার্টবিট শুনতে পাচ্ছি। খুব ভুতুড়ে ব্যাপার তো। হ্যাঁ, ভেতরে আমি অনেকগুলো ওয়ার্ডেন রেখেছি। আর হার্ডকোর মাইনক্রাফটে টোটেম কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। আমি আমার হার্ডকোর ওয়ার্ল্ডে টোটেম ব্যবহার করতে চাই না, আর যদি করি তবে আমাকে নতুন আরেকটা পাওয়ার জন্য ওয়ার্ডেনের সঙ্গে লড়াই করতে হবে। ঠিক মাঝখানের এই ওয়াটার ওয়েটার দিয়ে ওয়ার্ডেনটা আসবে, আর আমি আমার বর্ষা নিয়ে এপাশ ওপাশ উড়তে উড়তে ওর সাথে যুদ্ধ করব। বুঝলে বিষয়টা? ওপরের ছাদে চোখগুলো খেয়াল করেছো? ওগুলো পিটপিট করে চারপাশে তাকাচ্ছে, যেন এই গোটাটাই একটা জ্যান্ত প্রাণী। ক্রেজি, এটা ক্রেজি। এইটাই ভালো লেগেছে যেমন আমার আপাতত ভয়ঙ্কর, এই তেমনি ভিতরে। চমৎকার। 50,000 মাইনক্রাফট দিন কাটানোর পর তো নিশ্চয়ই তোমার আর 50,000 হিসাবে নতুন কিছু এটা করার বাকি নেই, তাই না? তো আরে না, কারণ আমি তো- আগের আমি তো গুলো সবে শুরু করলাম। বেশ ছিল। সবে শুরু করলে মানে ভাই, কি বলতে চাইছো তুমি? তুমি কি এই দুনিয়ায় লক্ষ লক্ষ দিন কাটানোর না, মানে আমি তো মরেও যেতে অফার দেয় মরার জন্য, আর তাতে এই দুনিয়াটা যদি কাজ চালিয়ে যেতে জন্য আমি এই দুনিয়ায় ঠিক বলেছো। আমাদের বিল্ডকে $10,000 করে দেওয়া ওকে, কাজটা তো কিন্তু দিয়ার বেশ কঠিন সময় হবে। এসে গেছে, আমরা কারে কিভাবে দেয় দেখি। সিদ্ধান্ত নেব? না, এটা অসম্ভব ব্যাপার। আমি তো চাই সবাই জিতুক। আমিও। আমি না হয় শুরু করছি। 50,000 দিন, 20,000 দিন, এইসব বিশাল সময়ের মধ্যে তারা দারুণ সব জিনিস বানিয়েছে, কিন্তু তাও আমি সত্যি মুগ্ধ হয়েছি ওই 1000 দিনের বিলটা দেখে। Yes. ওয়াইল্ডার, হ্যাঁ, বলো। তুমি এই মাত্র জিতে নিলে $10,000। সত্যি থ্যাংক ইউ বন্ধু। নোলান, তুমি কাকে $10,000 দিতে চাও? আমার মনে হয় লিংক্সের 50,000 দিনের বিলটাই একেবারে মন ছুঁয়ে গেছে। তো 50,000 দিনের বিলটার 50,000 জন্য দিনের লিংক্সকে বিল টাকাটা আমার দেবো। অল্প একটা Oh my ভালো God, পছন্দ তোমাদের হয়েছে। অনেক অনেক মোটামুটি ধন্যবাদ। তোমাদের এই দুনিয়াটা ঘুরিয়ে দেখাতে পেরে খুব ভালো লাগছে। এখানে প্রথম পা রাখতে দেওয়ার জন্য তোমাকেও থ্যাঙ্কস। হ্যাঁ, তার জন্য ধন্যবাদ ভাই। তবে সঠিক সিদ্ধান্ত হবে উনবার ওই 20,000 Yes, দিনের ভাই, বিলটাকে 20,000 বেছে দিনের নেওয়া। আমি এটা রুবিয়াসের অস্থির, সাথে এটা তো আমার আলাদাই। মনে হয় উনবাকেই টাকাটা দেওয়া উচিত। ও একটা আস্ত আমি এটারই সৌরজগৎ বানিয়ে দিচ্ছি। ফেলেছে জিমি। তার মানে অন্য কিছুর ওয়ানবা কোনো সবথেকে বেশি ভোট পেয়েছে, আর টাইমই তাই নেই, সে এটাই। বোনাস হিসেবে আরো $10,000 পাবে। ওয়ানবা, তুমি জিতে নিয়েছো মোট $30,000। তোমরা কি আমার সঙ্গে মজা ভাই। করছো? হতেই পারে না। হ্যাঁ ভাই। এই তো চাই। আমি তোমাদের কাছে সত্যি Okay, কৃতজ্ঞ। তা video এই টাকা in- দিয়ে অনেক কফি কিনবো, যাতে আমার হার্ডকোর ওয়ার্ল্ডে আরো অনেক দিন জেগে থাকতে পারি। এই
ওকে গাইস, তো ভিডিও এখানে আজকে শেষ হচ্ছে, আজকের রিয়াকশান। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর মেন ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তো সেটাও অবশ্যই দেখবেন। আর আমাদের চ্যানেলে যদি এরকম নতুন নতুন রিয়াকশান ভিডিও দেখতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।